ডান হাতের আমলনামা কীরকম আর বাম হাতের আমলনামা কীরকম, কোরআন থেকে সরাসরি ইনশাআল্লাহ আলোচনা করব। 29 পারা 3 নম্বর সূরা সূরাতুল হাক্কর 2 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার হলো 18 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন 29 পারা 3 নম্বর সূরা সূরাতুল হাক্কর 2 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার হলো 18। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, মিনকুম খাফিয়া, তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জান্নাতবাসীকে যখন ডান হাতে যখন আমলনামা দিবেন, জান্নাতবাসী অত্যন্ত খুশি হয়ে যাবে। বর্তমানে আমাদের দুনিয়াতে বর্তমান প্রেক্ষাপটে এসএসসি পরীক্ষা হইতেছে। এসএসসি পরীক্ষা A+ যদি পায় তাহলে অত্যন্ত খুশি হয়ে যায়, আর যদি গোল্ডেন A+ পায় তাহলে সে খুশির কোনো ইয়াত্তা থাকে না, যার পর নাই খুশি হয়ে যায়। বলেন ঠিক কি বা ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 19 নম্বর আয়াত সূরাতুল হাক্কর 2 নম্বর পৃষ্ঠা 19 নম্বর আয়াত, যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে সে অত্যন্ত খুশি হয়ে যাবে। ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, সে অন্যের হাতে দিয়ে বলবে, নাও তুমি পাঠ করে দেখো, দেখো এখানে কি লেখা আছে। তাফসিরে মারিফুল কোরআনে লেখে হাউমুকরাউ কিতাবিয়া, হাউমুকরাউ কিতাবিয়া, এর সঙ্গে তাফসিরের ভিতর আর একটু যোগ করা হয়েছে হাউমুকরাউ কিতাবিয়া, অর্থাৎ সে অত্যন্ত খুশি হয়ে যাবে যে খুশির কোনো ইয়াত্তা নাই। বলেন সুবহানাল্লাহ। সে বলবে, অন্যের হাতে দিয়ে বলবে, নাও তুমি পাঠ করে দেখো এখানে কি লেখা আছে। অতঃপর সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি আগেই জানতাম আমাকে একদিন আল্লাহর দরবারে হিসাবের সম্মুখীন হতে হবে, আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, একদিন আমাকে হিসাব দিতে হবে। এই জন্য দুনিয়াতে আমি হিসাব করে চলাফেরা করেছি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ পাক বলেন সে সুখী জীবন যাপন করবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে সে সুখী জীবন যাপন করবে। বলেন সুবহানাল্লাহ। আমি শুরুতে বলেছি, আজকে বলবো জান্নাতবাসী এবং জাহান্নামবাসী। জান্নাতবাসীদের আমলনামা দেওয়া হবে ডান হাতে, জাহান্নামবাসীদের আমলনামা দেওয়া হবে বাম হাতে, এবং উভয় দলের মাঝে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। মৃত্যু কোনোদিন আর হবে না। সেটা কিভাবে, সেটা ইনশাল্লাহ শেষে যে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে সে বসবাস করবে। কুতুফুহা দানিয়া, যার ফল সমাহিত থাকবে, অবনত হরেক রকমের ফল থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে যে কোনো ফল খাই, যে ফল খাই, ধরেন অনুপম কলা খাই, অনুপম কলা খাইলে শুধু অনুপম কলার টেস্ট পাওয়া যায়, সাগর কলার কিন্তু টেস্ট পাওয়া যায় না। আল্লাহর রাসূল বলেন জান্নাতীদেরকে যে ফল খেতে দেওয়া হবে, আল্লাহর রাসূল বলেন দেখতে লাগবে এক প্রকারের ফল, কিন্তু এক প্রকারের ফলের ভিতর আল্লাহ পাক 70 থেকে মতান্তরে 80 প্রকারের স্বাদ দিবেন একটি ফলের ভিতর। বলেন সুবহানাল্লাহ। আমরা সামান্য আঙ্গুর আমরা যদি খুব বেশি পরিমাণে খাই তাহলে কিন্তু আমাদের পেটের সমস্যা দেখা দিতে পারে। ঠিক কি বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুতুফুহা দানিয়া, তার ফল সমাহিত থাকবে, অবনত। আল্লাহর রাসূল বলেন যখন কোনো ব্যক্তি একবার দুনিয়াতে সুবহানাল্লাহ বলবে
আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি আঙ্গুরের গাছ দান করেন, একটা আঙ্গুরের গাছ দান করেন। সে আঙ্গুরের এক একটি ঝোপা এত বিশাল হবে, আরবের সবচাইতে তেজি ঘোড়া হলো লাল বরণের ঘোড়া, লাল রঙের ঘোড়া হলো তেজি ঘোড়া। আল্লাহর রাসূল বলেন, একবার দুনিয়াতে যদি সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি বলে, আল্লাহ পাক তাকে জান্নাতে এমন একটি আঙ্গুরের ফল, আঙ্গুরের বৃক্ষ দান করেন, যে আঙ্গুরের বৃক্ষের ঝোপা, একটি ঝোপার ছায়া এত বিশাল বিস্তৃত এলাকাব্যাপী এত বিস্তৃত হবে, বিশাল এলাকাব্যাপী বিস্তৃত হবে। আরবের লাল রঙের তেজি ঘোড়া যদি 200 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, তবুও একটি আঙ্গুরের ঝোপার ছায়া ভ্রমণ করিয়া শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আরবের লাল রঙের তেজি ঘোড়া 200 বছর যদি দৌড়াইতে থাকে, একবার সুবহানাল্লাহ বললে যে সওয়াব হয়, আল্লাহ পাক বান্দাকে যে খুশি করার জন্য বৃক্ষ দান করবেন। একটা আঙ্গুরের ঝোপার ছায়া 200 বছর দৌড়াইয়া ছায়া অতিক্রম করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ছায়া শেষ করতে পারবে না, এত বিশাল আকারে শুধু একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ পাক তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতুফুহা দানিয়া, তার ফল সময়িত থাকবে অবনত। দুনিয়াতে ফলের বৃক্ষের শিকড় থাকে মাটির নিচে, আর বৃক্ষের ডালপালাগুলি উপরের দিকে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে যে নিয়ামত দান করবেন, আল্লাহ পাক ওই ফলের বৃক্ষের শিকড়গুলি থাকবে উপরের দিকে, ডালগুলি থাকবে নিচের দিকে, যাতে জান্নাতবাসীগুলি ওই পাকা ফলগুলি দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা যখন মনে মনে একটু ভাববে, আল্লাহ আমি যদি ওই আঙ্গুর ফল খেতে পারতাম, আমি যদি ওই মালটা খেতে পারতাম, আমি যদি ওই কলা খেতে পারতাম, ওই ফল তার মুখের কাছে আসে উপস্থিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতবাসীদেরকে বলা হবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই জান্নাতের ভিতর জান্নাতবাসীদেরকে বলা হবে, কুলু তোমরা খাও, অশ্রবু এবং পান করো, হানি বিগত দিনে তোমরা যা কষ্ট করে প্রেরণ করেছিলে। মানুষ নামাজ পড়তে চায় নাই, তোমরা নামাজ পড়েছিলে। মানুষ জিকির করতে চায় নাই, তোমরা জিকির করেছিলে। মানুষ দান করতে চায় নাই, তোমরা দান করেছিলে। মানুষ রোজা রাখতে চায় নাই, তোমরা রোজা রেখেছিলে। এই রকমভাবে সমস্ত ভালো আমলের কথা আল্লাহ পাক স্মরণ করে দেয়া বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত দিনে কষ্ট করে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে আজ তোমরা খাও এবং পান করো তৃপ্তি সহকারে। বলেন সুবহানাল্লাহ। শুধু কি ফল খাওয়াবেন আল্লাহ পাক? জান্নাতবাসীরা হযরত আদম আলাইহিস সালামের মতো 120 হাত লম্বা হবে। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য হবে। আল্লাহর রাসূল বলেন, আমি মিরাজে যেয়ে দেখলাম আমার ভাই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ পাক 33 বছরের যুবক বানাবেন। জান্নাতবাসীরা কোনোদিন বিরুদ্ধ হবে না। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আখলাক হবে, কোনোদিন তার দ্বারা অন্য মানুষ কষ্ট পাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 26 পারা 2 নম্বর সূরা, সূরাত মুহাম্মাদের 15 নম্বর আয়াত, সূরাত মুহাম্মাদের পৃষ্ঠা নাম্বার হিসাবে 3 নম্বর পৃষ্ঠা, মাঝামাঝি লাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ফুইদাল মুত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতবাসীদেরকে, মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার অবস্থা হলো 3টি, তার অবস্থা হলো 4টি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তুআমু ওয়া আনহারুম
আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতর নহর জারি থাকবে, 4টি নহর থাকবে, মিষ্টি পানির নহর, দুধের নহর, শরাবের নহর এবং মধুর নহর। দুনিয়াতে যে ব্যক্তি শরাব পান করবে না, আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতর শরাব পান করাইবেন। শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে, মিষ্টি পানির নহর থাকবে, দুধের নহর থাকবে। নহর মানে হলো নদী। বলেন সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা যখন দেখবে পাখি উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে, পাখি বলবে আমি সালসাবিলের পানি খেয়েছি, অমুক বাগানে বিচরণ করেছি, আমার গোশত স্বাদ লাগবে। আরবিতে ওই পাখি জান্নাতবাসীর সঙ্গে যখন কথা বলবে, জান্নাতবাসী যদি মনে মনে একটু কল্পনা করে, আল্লাহ এই পাখির গোশত যদি আমি খেতে পারতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 170 প্লেট পাখির ভুনা গোশত এবং 170 প্লেট ভুনা এরকমভাবে উন্নত মানের বিরিয়ানি সহ পাঠিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এইগুলি খাওয়ার পরে জান্নাতবাসী যদি বলে, আল্লাহ দুনিয়াতে আমি তো বগুড়া জেলা আমার বাড়ি ছিল, আমি খানা খাওয়ার পরে আমি দই খাইতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তৃপ্তির জন্য সেখানে 4টি নহরের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। নহর মানে হলো নদী, নদীর নিচে থাকে কাদা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের নহর দান করবেন। ওই নহরের তলদেশ থাকবে হীরা দ্বারা প্লাস্টার করা। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে সামান্য হীরার দাম কত? হীরা কিন্তু স্বচ্ছ, সোনার চেয়ে হীরা কিন্তু স্বচ্ছ বেশি, আলোকিত হয় বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদের ওই নদীর তলদেশ পুরোটাই আল্লাহ পাক রব্বুল আলামিন হীরা দ্বারা প্লাস্টার করে রেখেছেন। সেই নহরটা কোথায় থাকবে? জান্নাতের চতুর এলাকায় থাকবে, যেখানে জান্নাতবাসী ঘোরাফেরা করবে তার পাশে দিয়ে ওই নদীগুলিও ঘোরাফেরা করবে। বলেন সুবহানাল্লাহ। মানে কোনো যেন কষ্ট না পায়। কোনটা খেতে মন চায়, ফল খেতে মন চাইলেও ফল খাবে, নদী তার সঙ্গে ঘোরাফেরা করবে। যে একটু যদি মনে চায় ফল খাওয়ার পরে যদি আর একটু যদি মধু খেতে মনে চায়, সে খাবে কীভাবে? আল্লাহর রাসূল বলেন জান্নাতবাসীদেরকে আল্লাহ পাক এত তৃপ্তি দান করবেন, এত আসুদা দান করবেন, চাহিদা তাদের আসুদা বেড়ে যাবে। খানা খাওয়ার পরে জান্নাতবাসীরা যখন একটু দুধ পান করবে একরকম স্বাদ, পরে বার দুধ পান করবে আর একরকম স্বাদ, পরে বার দুধ পান করবে আর একরকম স্বাদ। ওই দুধের নদীর ভিতর নামিয়া ইচ্ছা মতো দুধ পান করবে। বলেন সুবহানাল্লাহ। সামান্য একটু মধু খাইলে আমাদের গরম লেগে যায়, মধু পান করলে জান্নাতবাসীদেরকে আল্লাহ পাক 26 পারা 2 নম্বর সূরাত মুহাম্মাদের 3 নম্বর পৃষ্ঠা মাঝামাঝি লাইন 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন জান্নাতবাসীদেরকে মধুর নহর দান করা হবে। ও এমন সুস্বাদু মধু পান করবে, এক বান পান করবে একরকম স্বাদ, পরে বান পান করবে আরও বেশি টেস্ট লাগবে, পরে বার পান করবে আরও বেশি টেস্ট লাগবে। ওই হাত দিয়ে মধু উঠাইয়া পান করার মতো তার চাহিদা থাকবে না, সে একবারে মুখ লাগাইয়া পান করা শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে পেটের সমস্যা হয়, জ্বর হয়, সর্দি হয়, দুনিয়াতে রোগ বিসুখ মানুষের থাকতে পারে, জান্নাতের ভিতর আল্লাহ পাক কোনো প্রকার রোগ বিসুখ দিবেন না। সমস্ত প্রকার ব্যারাম আল্লাহ পাক দুনিয়াতেই খতম করে দিবেন। জান্নাতবাসীদের কোনো রোগ থাকবে না জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাত মুহাম্মাদের 15 নম্বর আয়াতের শেষের অংশ বলেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। সেই জান্নাতে থাকবে দুটি জিনিস, একটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত এবং ক্ষমা, এবং অনেক প্রকারের ফল ফ্রুট থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কামান হুয়া খালিদুন ফিন্নারি ওয়া সুকুমান হামিমান ফাকাত আহম। সূরাত মুহাম্মাদের 15 নম্বর আয়াতের শেষের অংশ বলেন আর জাহান্নামীদেরকে জান্নাতীদেরকে পান করানো হবে
ফলের জুস, বিভিন্ন প্রকারের ফল ফ্রুট। আর জাহান্নামীদেরকে পান করানো হবে ফুটান্ত পানি, যে পানির পেয়ালার সামনে ধরার সঙ্গে সঙ্গে পিপাসার কারণে পান করবে জাহান্নামবাসী, পান করার সঙ্গে সঙ্গে মুখের গোস্তগুলি ওই পানির পেয়ালার ভিতর পড়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আর যতটুকু পেটের ভিতর যাবে পেটের নাড়ি ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে সে খুশি হয়ে যাবে, আর বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে সে কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 29 পারা 3 নম্বর সূরা, সূরাতুল হাকর 2 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। জান্নাতে মানুষের কোনো কিছুরই অভাব থাকবে না, বলেন সুবহানাল্লাহ। যা যা প্রয়োজন মানুষের, 80,000 চাকর থাকবে, 80,000 শুধু চাকর থাকবে। দুনিয়াতে যে স্ত্রী, দুনিয়াতে সে যদি আল্লাহর হুকুম মানিয়ে যায় তাহলে জান্নাতে আল্লাহ পাক যে হুর দান করবেন, এ হুরদের সর্দার হবে দুনিয়ার স্ত্রী, বলেন সুবহানাল্লাহ। প্রথম একবার তাকাতেই 40 বছর পার হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা দুনিয়ার স্ত্রীকে দান করবেন। আর ওই স্ত্রী যদি আল্লাহর হুকুম না মানে তাহলে কিন্তু স্বামী যাবে জান্নাতে আর স্ত্রী যাবে জাহান্নামে, বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, পরের বাম হাতের আমলনামাটা বলি, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামা দেওয়া হবে তার বাম হাতে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে আমায় যদি আমার আমলনামা না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, সে বলবে আমি যদি না জানতাম আমার হিসাব। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুই যদি শেষ হয়ে যেত, কারণ মৃত্যুর সময় যে যন্ত্রণা আমি সহ্য করেছি এ মৃত্যু পর্যন্তই যদি আমার শেষ হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, এগুলো আয়াত বলতেছে 18 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে আমার অনেক ধন সম্পদ ছিল, আজকে কোনো কাজে আসলো না। দুনিয়াতে আমার ধন সম্পদের কারণে ন্যায়কে আমি অন্যায় করে ফেলেছি, অন্যায়কে আমি ন্যায় করে ফেলেছি। আমার সম্পদের বাহাদুরির কারণে আমি ন্যায়কে অন্যায় করেছি, অন্যায়কে আমি ন্যায় করেছি। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে আমার অনেক ক্ষমতা ছিল, আমার ক্ষমতার কারণে আমি ন্যায়কে অন্যায় করেছি, অন্যায়কে ন্যায় সাব্যস্ত করেছি। আমি যদি অন্যায় করেছি, আমার ক্ষমতার কারণে অন্যায় থেকে আমি পার পেয়েছি, আজকে আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার ধন সম্পদ কোনো উপকারে আসলো না। সুলতানাত বলা হয় রাজা বাদশাদেরকে, ক্ষমতাধর ব্যক্তিদেরকে সুলতানাত বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন, বাম হাতে বুকটা সিরিয়া পিঠের সঙ্গে লাগাইয়া পেরাক পানিয়া যখন হাতে যখন আমলনামা দিবেন, সে বলবে আল্লাহ এমন এমন ফেরেশতাদের সাক্ষী আমার সামনে আপনি পেশ করলেন, এই ফেরেশতাদেরকে আমি দুনিয়াতে একটিবারের জন্য। মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এম.এ. মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ, প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায় গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।